কাজের সুযোগটা না দিয়ে এখনই যদি আমরা সমালোচনা শুরু করি, তাকে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা করি, তাহলে তার দেশ সামনের দিকে যাবে না। আমাদের লক্ষ্য শুধুমাত্র আলোচনা নয়, বরং বাস্তব পরিবর্তনের ভিত্তি তৈরি করা, এমন একটি শহর গড়ে তোলা যেখানে নাগরিক শুধু সুবিধাভোগী নয়, বরং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সক্রিয় অংশীদার। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই উদ্যোগ ঢাকা দক্ষিণকে আরও বাসযোগ্য, আধুনিক এবং মানবিক নগর হিসেবে গড়ে তুলতে একটি নতুন সিদ্ধান্তে উন্মোচন করবে। তাই আমি নাগরিকদের উদ্দেশ্যে বলতে চাই, এটা আপনার শহর, আপনার দায়িত্ব রয়েছে। শহরের প্রতিটি নাগরিককে ভাবতে হবে, আমার শহর, আমার দায়িত্ব। তাই আমাদের স্লোগান, আমি বদলাই, ঢাকা বদলাবে। আজকে আপনারা জানেন যে আজকে ঢাকা শহরের সমস্যাগুলো, যেগুলো ইতিমধ্যে আপনারা সবাই জানেন এবং আইনুল নিশাত সাহেব কিছুটা উঠানোর জন্য চেষ্টা করেছেন। যে ঢাকা দক্ষিণ, এটা বলা চলে আদি ঢাকার একটা অংশ। ঢাকার যতগুলো ঐতিহ্য বা এই জায়গা যদি আমরা দেখতে চাই, তাহলে সেটা পুরো এই ঢাকা দক্ষিণেই সব কিছু অবস্থান করে। তাই আমরা চাই এই আদি ঢাকাকে তার পুরনো রূপ ফিরিয়ে দিতে। এটা সত্যি কথা যে ঢাকা শহর একসময় সবুজে ভরপুর ছিল, ফুলের বাগান ছিল। এখন কিন্তু আজকে সেই অবস্থা নেই। সেই অবস্থাটা ইচ্ছা করলে, আমরা যদি সবাই সমষ্টিগতভাবে ইচ্ছা করি, তাহলে কিন্তু সেটা সম্ভব। পাশাপাশি আজকে জলবদ্ধতা, আজকে মশার সমস্যা, আজকে হকার সমস্যা, আজকে রিক্সার সমস্যা, এইগুলো কিন্তু আমাদের সমস্যা। কাজে এইগুলো আমি আপনাদের সবার অংশগ্রহণ চাই। এরপরে আমরা যখন সেমিনার করব, রিক্সাওয়ালাদের মতামত আমরা জানবো, হকারদের মতামত জানবো। মাননীয় প্রধানমন্ত্রী অনেক মানবিক, কাউকে তিনি উচ্ছেদ করতে চান না, তিনি পুনর্বাসন করতে চান। কিন্তু পুনর্বাসন করতে যে শুধু ঢাকা শহরে তো সারা বাংলাদেশের মানুষকে পুনর্বাসিত করা যাবে না। ঢাকা শহরের একটা লিমিটেশন আছে। কাজে আমরা চাই প্রত্যেকটা বিষয়, ইতিমধ্যে হকারদেরকে আপনারা দেখেছেন, কিছু কিছু জায়গায় আমরা কাজ করেছি, অনেকে আপনারা ধন্যবাদ দিয়েছেন। কিন্তু এটাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, সবার সহযোগিতা দরকার। সারা ঢাকা শহরটাকে হকারে পরিপূর্ণ করা যাবে না, সারা ঢাকা শহরটাকে রিক্সা শহর বানানো যাবে না। আজকে ফুটপাথগুলোকে পরিষ্কার করতে হবে যাতে জনগণের হাঁটার জায়গা হয়। পাশাপাশি হকারদেরকেও যাতে পুনর্বাসন আমরা করতে পারি, সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি। আজকে যে ডিএনডি বাঁধের কথা বললেন, এটা সত্যি কথা যে আজকে একটা গলার কাটা ঢাকা শহর, ঢাকা বিশেষ করে ঢাকা দক্ষিণের জলাবদ্ধতার যে পানি নিষ্কাশনের যে ওয়েগুলো ছিল, আজকে সব বন্ধ হয়ে গেছে, খালগুলো সব বন্ধ হয়ে গেছে। সেই কারণে আজকে জলাবদ্ধতার শহর আজকে ঢাকা শহর হয়েছে। আপনারা শুনলে নিশ্চয়ই খুশি হবেন যে মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে এই 2-3 দিন আগেই এই ডিএনডির ব্যাপারে নিয়ে আমাদেরকে সাথে বসেছেন যে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়, কোথায় কি জটিলতা আছে। এবং আমরা বিশ্বাস করি যদি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আপনারা সময় দেন, দেখবেন অন্তত 5 বছরের জন্য তাকে নির্বাচিত করেছেন, এই সময়টুকু দেন, দেখবেন যে অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। সময় তো দিতে হবে কাজ করার, কাজের সুযোগটা না দিয়ে এখনই যদি আমরা সমালোচনা শুরু করি, তাকে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা করি, তাহলে তার দেশ সামনের দিকে যাবে না। সেটার জন্য আমাদের ঢাকা শহর সবার, এটা কারো ব্যক্তিগত না। কাজে আমাদের সবার সমস্যা এটা। ঢাকা শহর যখন সারা পৃথিবীতে যে বায়ুতে যখন 1 নম্বর হয় দূষিত বায়ুর দিক দিয়ে, তখন কিন্তু আমাদের কারো ভালো লাগার কথা না। ঠিক তেমনি বর্জ্যের দিক দিয়ে যখন 1 নম্বরে থাকে, তখন নিশ্চয়ই আমরা ভালো মনে করি না সেটা। কাজে সেই দায়িত্বটা কিন্তু আমার, আপনার, সবার।